বন্ধুরা, বেশ কিছু বিষয় নিয়ে আমি অত্যন্ত কনসার্নড হয়ে পড়েছি। আপনারা যদি লক্ষ্য করেন যে দেখবেন যে গত 2-3 দিনে কেমন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভীষণ অবনতি ঘটেছে। যেটা মাঝখানে 4-5 দিন ভালো ছিল, তারপরে এখন বেশ খারাপ। এই বাংলাদেশ সচিবালয়ে এইভাবে ছাত্রদের হাজার হাজার ছাত্র ঢুকে যাওয়া, সাধারণ মানুষের ঢুকে যাওয়া, রিক্সা নিয়ে মাইকিং করা সচিবালয়ের ভিতরে, এবং মিরপুরের অবরোধ, বসুন্ধরায় অবরোধ, বিভিন্ন জায়গায় জায়গায় মানুষ তার দাবি দাওয়া নিয়ে অবরোধ করছে। আরেকদিকে বন্যায় ভেসে যাচ্ছে বাংলাদেশ, আরেকদিকে মানুষের বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষের অসহযোগিতা, সব কিছু মিলিয়ে কেমন যেন একটা অবস্থার অবতারণা হয়েছে বাংলাদেশে। এতে মনে হচ্ছে যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এত চেষ্টা করছে ভালো কাজ করার জন্য। ওনারা অনেক অনেক ভালো কাজ করেছেন এই অল্প 13 দিনের মধ্যেই। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই যে ইন্টারিম গভর্নমেন্টের আকারটা যদি আরও অনেক বড় করা হয় এবং প্রত্যেককে যদি এক একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, এবং সেই মন্ত্রণালয়, আমি আগেও বলেছি, বেশ কয়েকবার বলেছি, তাদের আন্ডারে রিফর্ম করার জন্য আলাদা করে, একেবারেই আলাদা করে 5 থেকে 7 জনের একটা কমিটি ফর্ম করা হয়, যারা হয়তো এটা সিভিলিয়ানদের মধ্যে, মানে যারা রিটায়ার্ড অফিসার্স আছেন তারা, এবং যারা বিবেকবান, বুদ্ধি সম্পন্ন, মোটামুটি অনেকের কাছে গ্রহণযোগ্য, এই ধরনের কয়েকশো মানুষকে নিয়ে এই 29টা মন্ত্রণালয়ের জন্য 5 থেকে 7 জনের এক একটা কমিটি করে ফেলা উচিত। তো এতে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব, কাজের লোডটা যেমন কমে যাবে, তেমনি সুন্দরভাবে সবগুলো কাজ ওনারা অল্প সময়ের মধ্যেই করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় পুলিশ, বিজিবি, র্যাব, আর্মি এদের সাথে বসে এনাদের মনোবলটা চাঙ্গা করা উচিত, এবং অ্যাটলিস্ট মিনিমাম ডিসিপ্লিন মেনটেন করার জন্য তাদের যতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হয় সেই ব্যাপারে তাদেরকে কিন্তু অথরিটি দিয়ে দিতে হবে। আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল মব। তো আমার কাছে বিষয়টা ভালো লাগছে না। সেই জন্য আমি আরেকটা সাজেশন দিতে চাই সাথে, যে যাদের উৎসাহ উদ্দীপনায়, যাদের বক্তব্যে, যাদের উপস্থাপনায় আমরা দীর্ঘদিন থেকে অত্যন্ত উজ্জীবিত হয়ে আছি, বিশেষ করে বিদেশে এবং দেশে যে সাংবাদিকবৃন্দ আমাদেরকে নানান তথ্য দিয়ে সমৃদ্ধ করেছেন, আমাদের জ্ঞান ভাণ্ডারকে অনেক বেশি শানিত করেছেন, যাদের কথায় আমরা অনেক উদ্দীপ্ত হয়েছি, সেই ধরনের অনেক সাংবাদিক রয়েছেন। ফ্রান্সে আছে, আমেরিকাতে আছে। তাদেরকে আমার মনে হয় আমন্ত্রণ জানানো উচিত এই ইন্টারিম গভর্নমেন্টে অ্যাডভাইজার হিসেবে জয়েন করার জন্য। এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশেও রয়েছেন কয়েকজন, তারাও অত্যন্ত দক্ষতার সাথে সমস্ত চিত্র তুলে ধরছেন প্রতিনিয়ত, এবং তারা যথেষ্ট পরিশীলিত, বিবেক সম্পন্ন, মানবতা সম্পন্ন। তা আমি মনে করি এই ধরনের কিছু মূল্যবান ব্যক্তিবর্গকে যদি ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে ঢুকানো যায় অ্যাডভাইজার হিসেবে, তাহলে দেশ উপকৃত হবে। আমি অ্যাট দ্য সেম টাইম আরও বলতে চাই যে যারা রেমিটেন্স যোদ্ধা এই মধ্যপ্রাচ্যে আছে, ইউরোপে আছে, আমেরিকাতে আছে, সেখান থেকে মধ্যপ্রাচ্য থেকে একজন, ইউরোপ থেকে একজন, আমেরিকাতে একজন, এবং এই সাউথ ইস্ট এশিয়া থেকে, যেমন এই মালয়েশিয়া আছে, থাইল্যান্ড আছে, আমাদের এই সাইডে যদি আরও দূরে চলে যায় অস্ট্রেলিয়া, এইদিকে যা আছে ইন্দোনেশিয়ায় কেউ কেউ আছেন, কোরিয়াতে কেউ কেউ আছেন, ফার ইস্টে, কোরিয়াতে, জাপানে, এই সব দিকগুলো মিলে যদি একজনকে নেওয়া যায়, এইরকম করে আরও যদি 10-12 জনকে যদি অন্তর্ভুক্ত করা হয়, তাহলে কিন্তু আমার মনে হয় এটা অনেক গতি পাবে। তো এই প্রপোজালটা যদি আপনারা একটু সহানুভূতির সাথে বিবেচনা করেন, আমার মনে হয় আমরা সবাই উপকৃত হব, এবং ইন্টারিম গভর্নমেন্ট তার সুনামের সাথে সব কাজগুলো করতে পারবে। দেশেও শান্তি থাকবে, শৃঙ্খলা থাকবে, এবং ইন্টারিম গভর্নমেন্টের কাজগুলো সুষ্ঠু হবে, আর প্রকারান্তরে আমরা সবাই বেনিফিটেড হব। তো আজ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।